আজকে সন্ধ্যার নাস্তা আমার ছোটো বোন নিজের হাতে বানিয়েছে আমাদের সবার জন্য। কারণ আজকে আমি একদমই কিছু করতে পারিনি। কারণ আমি ট্রাম্প পেপারের কাজ করছিলাম। এটা আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আমার ভার্সিটিতে এটা জমা দিতে হবে। তাই আজকে আমার ছোটো বোন বলল যে ও আজকে আমাদের জন্য নাস্তা বানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ছোটো বোন যেহেতু দেখছে যে আমি আজকে লেখালেখি করছি, মানে আমার পরীক্ষার কাজ করছিলাম, তাই ও আমার কাছে এসে বলল যে আপু, প্রতিদিন তো তুমি আর আম্মু কিছু না কিছু বানাও, আজকে আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, বাট আমি যেন খেতে পারি এমন কিছু বানাইস। তো বললো ঠিক আছে। তো ও প্রথমে বেসন নিয়েছে। আমি জানি না, আমি ফার্স্ট টাইমে খেয়েছি এটা। ও বলল যে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আসলে খেতে অনেক বেশি মজা হয়েছে। তো ও প্রথমে বেসন নিয়েছে একদমই অল্প পরিমাণের, মানে 1 কাপের মতো। তারপর নিয়েছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আর এটার মধ্যে ও এখন কিছু মশলা অ্যাড করবে। তার মধ্যে ছিল একটু স্বাদ মতো লবণ, সেটা তো দিতেই হবে, না দিলে একদমই খেতে ভালো লাগবে না, এটা তো আমরা সবাই জানি। আর তারপর দিয়েছে একটু চাট মশলা। এটা পুরোপুরি আমার ছোটো বোন ওর মতো করে করেছে। আমি জানি না ও এটা কিভাবে দেখেছে বা কিভাবে শিখেছে। যাই হোক, এখন দিয়েছে একটু জর্দা রং, এটা নাকি একটু কালার আসার জন্য দিয়েছে। তো আমি ফার্স্টে ওকে বলছিলাম যে দেখ, যাই বানাস সমস্যা নেই, বাট যেন খেতে পারি। অনেকক্ষণ ধরে লেখালেখি করছিলাম, আর এখন যেহেতু বললি নাস্তা বানাবি, বাট আমি যেন খেতে পারি, খাওয়ার মতো যেন হয়। তো বললো তুমি খেয়ে দেখো, অনেক বেশি মজা হবে। তা আম্মু বললো যে হ্যাঁ, দেখলাম তো ভালোই বানাচ্ছে। তো এই তো এখন ও একটু পানি দিয়ে নিল, আর পানি দিয়ে এই ডোটাকে করে নিচ্ছে। তা আমি প্রথমে যখন একটু রেস্ট নিয়ে একটু রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন ওকে জিজ্ঞেস করছিলাম তুই কী বানাচ্ছিস? পরে বললো যে আমি এখন বলবো না, তুমি দেখো। তো যখন ও বেসন নিয়েছিল, আমি ওকে বললাম তুই কি আলুর চপ বা বেগুনি এই টাইপের কিছু বানাবি? বলে তুমি শুধু দেখো না। তো আমি না, যখন ও এগুলোর মধ্যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছিল, আমি তখন মানে ভাবতে পারিনি যে ও এইরকম কিছু একটা করবে, বুঝতেই পারিনি। বাট আমার ছোটো বোনটা অনেক বড় হয়ে গিয়েছে। আহ, ও এমনিতে তেমন কিছু করতে পারে না, বাট এটা যে আমাকে আর আমাদের পরিবারের সবাইকে বানিয়ে খাইয়েছে, এতে আমরা অনেক বেশি খুশি। আস্তে আস্তে ও সব কিছু শিখে যাচ্ছে। ছোট মানুষ তো, আম্মু ওকে আস্তে আস্তে সব কিছু শেখাচ্ছে। ও এখন সুন্দর মতো এটার ডোটা বানিয়ে নিচ্ছে, একদমই লিকুইড করে বানিয়ে নিচ্ছে। মানে পানি পানি থাকবে না, একটু আঠালো আঠালো হবে। আর ও হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে বিট করেছে। যাই হোক, এখনও তুলে দেখাচ্ছে যে এইরকম হবে, মানে তুললে এরকম আপনাদের মিক্সারটা হতে হবে। এর মধ্যে ও প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছে। আর তেলটা দিয়ে দেওয়ার পর এখন ও তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছে। আমি জানি না ও কী করছে। তো ভিডিওটা পুরোটাই কিন্তু আম্মু করেছে আর ও করেছে। আমাকে যখন পরে দেখিয়েছে যে ও এরকমভাবে বানিয়েছে, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি তুই এটা কিভাবে শিখেছিস? বলে যে আমার মনে হয়েছে যে এভাবে করলে ভালো লাগবে, তাই আমি এভাবে করেছি। বাট এত বেশি মজা ছিল। আমি ওকে বললাম যে তুই এত কিছু পারিস? বলে যে না, আমি রান্নাবান্না পারি না, বাট আমি ইউনিক ইউনিক আইটেম রান্না করতে পারি। মানে একটু কি আমি ওর তারিফ করে দিলাম, আর ও তো পুরাই মাথার উপরে চড়ে নাচা শুরু করে দিয়েছে। বলে তোমরা তো ভাবো আমি কিছুই পারি না, কিছুই জানি না, বাট আমি সবই পারি। আমি যে সব রান্না করি ওটি সবই ইউনিক ইউনিক আইটেম রান্না করি, আমি যেমন তেমন রান্না করি না। ওই যে এক তো নাচনি বুড়ি, তার উপর দিয়েছে ঢোলের বাড়ি, কথায় আছে না? যাই হোক, বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো এখন ও এই দুইটাকে একটু ওলট পালট করে এরকম একটু ক্রিস্পি করে ও ভেজে নিয়েছে। আর এটাকে কিন্তু ডুবো তেলে ভাজবেন না, এটাকে একদমই অল্প তেলে ভাজবেন। আর যদি একটু বাটার দিয়ে ভাজতে পারেন তাহলে তো আরও বেশি মজা হয়। তো এটা ফাইনাল লুকটা। এটা
ওর কি বলেছে নাম, স্যান্ডউইচ বানিয়েছে। বেসন দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে। আর এত বেশি মজা হয়েছে, তা আমি ওকে বললাম যে, "অনেক বেশি মজা হয়েছে। আর এরকমভাবে তুই আমাদের এখন থেকে রেগুলার নাস্তা বানিয়ে খাওয়াবি।" তখন বলে, "না, না, এটা হচ্ছে ও নাকি সবসময় খাওয়াতে পারবে না। ও মাসে ১ দিন হচ্ছে আমাদেরকে এভাবে খাওয়াতে পারবে। এটা হচ্ছে ওর একটা ট্রেন্ড। মানে ওর হাতে রান্না খেতে হলে নাকি আমাদের ১ মাস পর্যন্ত ওয়েট করতে হবে স্পেশাল কিছু। কারণ ও অনেক উন্নত মানের শেফ তো তাই।" তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।